আমার মুসলিম কেরাম, জান্নাতি মানুষ পরিচয় আপনি কিভাবে করবেন? একজন জান্নাতি মানুষ দুনিয়ার জমিন পরিচয় করার মাধ্যম কি সে আশা করা যায় এই মানুষটা জান্নাতে যেতে পারে? আল্লাহর নবী বলেন জান্নাতি মানুষ পরিচয় করার প্রথম মাধ্যম হচ্ছে তিনটা। কয়টা বলেন? কয়টা? তিনটা। এক নম্বর, একজন জান্নাতি মানুষের পরিচয় হচ্ছে তার উপার্জনটা হালাল হবে। কি হবে? বলেন বলেন। উপার্জনটা হালাল হবে। এ মনে করেন 200 টাকায় একদিন 200 টাকা রোজ করক, 300 টাকা তার ইনকাম করক, হালাল উপার্জনটা। হ্যাঁ, যে মানুষটা হালাল উপার্জন আপনি জেনে রাখেন, হালাল উপার্জনকারী আশা রাখেন, সে জান্নাতি। জেনে বলেন সুবহানাল্লাহ। এরপর 2 নম্বর হচ্ছে জান্নাতি মানুষের পরিচয় যারা সময় মতো ইবাদত করে। কি করে? সময় মতো ইবাদত করে। জোহরের নামাজ ইচ্ছা করে আসরের সময় কাজা পড়ে না, আসরের নামাজ ইচ্ছা করে মাগরিবের পরে কাজা পড়ে না, ফজরের নামাজ ইচ্ছা করে সূর্য উঠার পরে কাজা পড়ে না। মানে ইবাদত যথা সময়ে যে মানুষ আদায় করে। মনে করেন আপনি বুরখতের সময় আপনি জমিনের মধ্যে চলে গেছেন, আজান হয়েছে জোহরের, মসজিদ আসতে আসতে নামাজের জামাত আপনি পাবেন না, আপনি খেতের আইনের মধ্যে আপনি নামাজটা পড়ে ফেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবী বলেন 3 নম্বরে অন্যের হক যারা নষ্ট করে না। কি করে না? অন্যের হক যারা নষ্ট করে না, মানুষের প্রতি জুলুম করে না, মানুষের প্রতি অন্যায় করে না, এ মানুষটা আপনি আশা রাখেন জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসল্লিনে কেরাম, আল্লাহর মায়ার গোলাম, যার ঘটনাটা বলার পরে আপনারা নেককার মানুষের পরিচয় আপনারা বুঝতে পারবেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যে মানুষটা মারা যাওয়ার আগে বলে গেল এটা ওসিয়ত নামা, মারা যাওয়ার পূর্বে ছেলেদেরকে আপনি বলে দেন না, বাবা আমি মারা যাওয়ার পরে তোর ফুফুরা আসলে না খাওয়াইয়ে দিস না, তোর বোনেরা আসলে বেদার করে বিদায় করিস না। বাবারে আমার একটা ওসিয়ত তুই পালন করে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কি করলেন? মারা যাওয়ার আগে একটা ওসিয়ত নামা রেখে গেলেন। জানাজার নামাজ যখন হবে ইমাম সাহেব বয়ান করতেছেন, জানাজার মাঠে হুজুর বয়ান করে না? হুজুর বয়ান করে। এমন সময় ইমাম সাহেব জানাজার সব নিয়ম শৃঙ্খলা মুসল্লিয়ানে কেরামদেরকে কি করছে? বলে দিছে নামাজটা পড়ার জন্য। এমন সময় খাদিম সাহেব দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি তো নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন, মুসল্লিদেরকে জানাজার নামাজটা পড়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনি বলে দিছেন, এখন তো এই মুহূর্তে আপনি জানাজার নামাজের ইমামতি করে ফেলবেন। তবে হুজুর একটা শর্ত, আমার উস্তাদ মারা যাওয়ার আগে একটা অঙ্গীকার নামা দিয়ে গেছেন, বলে যে আমার জানাজার নামাজ পড়াবে, কি যে আমার জানাজার নামাজ পড়াবে, যার মধ্যে 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তিনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মারা যাওয়ার আগে একটা কাগজের মধ্যে লিখে দিছেন যে আমার ইমামতি করবে জানাজার, তার মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা? এখন লক্ষ লক্ষ মুসল্লি এই জানাজার মাঠে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে খাদেম আছে, খাদেমে বলছে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমার হুজুর মারা যাওয়ার আগে একটা শর্ত দিয়ে গেছেন যে জানাজার নামাজের ইমামতি করবে, তার 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। 3 বৈশিষ্ট্য যদি না থাকা যায় তার দ্বারা আমার জানাজার নামাজ পড়াবেন না। আপনি বলে শোনাবো। খাদিম কি করলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে কাগজের মধ্যে লিখে দিচ্ছেন 3টা শর্ত। প্রথমে বললেন আমার উস্তাদ বলে দিচ্ছেন আমার জানাজার নামাজ তিনিই পড়াবেন যার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এটা জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হ্যাঁ, বলছেন কি যিনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন তার জীবনে যেন কোনোদিন বালিক হওয়ার পরে তার জীবনে কখনো যেন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আমাদের তো ভাই তাহাজ্জুদের নামাজ আদায় করা তো দূরের কথা, আমাদের ফরজ নামাজই কাজা হয়ে ধীরে বলেন হয় না। ফরজ নামাজই আমাদের ছুটে যায়। কিন্তু বলছেন খাদিম, আমার উস্তাদ ওসিয়তনামা লিখে দিয়েছেন
যিনি জানাজার নামাজের ইমামতি করবেন তার জীবনে যেন একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সত্য আশ্চর্য। আর যিনি নামাজের ইমামতি করবেন তিনি ধীরে ধীরে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, কারণ তো উনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ কি করতে পারেন না, পড়তে পারেন না। এরপরে 2 নম্বরে বললেন, আমার উস্তাদ একটা ওসিয়ত নামা দিয়ে গেছেন, 2 নম্বরে তিনি এই জানাজার নামাজ পড়বেন যে জীবনে কখনো ওযু ছাড়া 1 সেকেন্ডও সময় কাটায় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি ইমামরি অনেক সময় ওযু ছাড়া রাস্তাতে ঘাটে চলাফেরা করা লাগেনি না লাগে না? আচ্ছা বলেন তো, এই জমানার মধ্যে যদি আপনি বলেন যে এই মৌলভীবাজার জেলার মধ্যে সিলেট বিভাগের মধ্যে কয়জন মানুষ পাওয়া যাবে যে ওযু ছাড়া 1টা সেকেন্ডও চলে না? পাওয়া যাবে? কয়জন পাওয়া যাবে? পাওয়া যাবে, কিন্তু বেশি সংখ্যক লোক তো পাওয়া যাবে? লোক পাওয়া যাবে না। আছে, আল্লাহর মায়ের গুলাম এখনো আছে, কিন্তু এখন বলেন কি, আমাকে যদি বলেন যে আপনি কি ওযু ছাড়া জীবনে সবসময় চলতে পারেন, আমি নিজেই তো পারি না। হ্যাঁ, কুতুবউদ্দিন খাকি, বখতিয়ার খাকি বললেন যে আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তিনি কি করবেন, জীবনে কখনো ওযু ছাড়া 1 সেকেন্ডও চলে না। ইমাম সাহেব বলছো আমি তো ওযু ছাড়া সবসময় থাকতে পারি না। 3 নম্বর শর্ত হচ্ছে গিয়া আমার জানাজার নামাজের ইমামতি যিনি করবেন যে জীবনও কোনো বেগানা নারীর দিকে একবার তাকানোর পরে আর দ্বিতীয়বার তাকায় নাই। লক্ষ লক্ষ মানুষ কে জানাজার ইমামতি করবে? এখন কি 3 শর্ত পাওয়া তো যাচ্ছে না। এখন কি বলা যাচ্ছে যে একজন মানুষ তার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, বেগানা নারীর দিকে দ্বিতীয়বার তাকায় নাই, এরপর ওযু ছাড়া জীবনে কখনো থাকে নাই, এমন মানুষ যদি পাওয়া না যায় তাহলে কি কুতুবউদ্দিন বখতিয়ার খাকির লাশকে জানাজা ছাড়া কবরে রেখে দিব। এমন সময় ডান পার্শ্বের থেকে একজনে হাত তুলা দিয়ে বলল, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি তার জানাজার নামাজের ইমামতি করব। যিনি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনার গ্রামের যদি একজন মানুষ বলে যে আমার তাহাজ্জুদের নামাজ 30 দিনের মধ্যে 1 দিনও বাদ নেই, যে মানুষটা দেখছেন তার ব্যস্ততা, তার সময়ের অসুবিধা, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? উপস্থিত মানুষ বলছে যে আপনি তো বলছেন যে আপনার জীবনে এই 3 শর্ত আপনার মধ্যে আছে, আমাদের তো বিশ্বাস হয় না। আচ্ছা বলেন, আপনার এলাকার চেয়ারম্যান যদি বলে জীবনে কোনো নারীর দিকে তাকায় নাই, আপনার এলাকার এমপি যদি বলে কোনো নারীর দিকে তাকায় নাই, তাহাজ্জুদ ছাড়া চলে নাই, ওযু ছাড়া চলে নাই, বিশ্বাস করা যাবে? বলেন বলেন বলেন, বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যায় না। সেই সময় দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামিস নামে একজন ডান পাশটাকে বলল যে আমি তার জানাজার নামাজের ইমামতি করব। উপস্থিত জনতা বলছে আমাদের বিশ্বাস হয় না। কি হয় না? আমাদের বিশ্বাস। ইনি একজন সম্রাট, ইনি একজন বাদশাহ। আচ্ছা বলেন, একজন শাসক হওয়ার পরে তার পাশে নারী আসেন না আসে না বিচারের জন্য? একজন শাসক হওয়ার পরে তার সাধারণত একটা ইউনিয়নের যদি মেম্বার হয় তার শিডিউল পাওয়া সম্ভব হয় না। কথাটা ঠিক না ঠিক ভাই? ইউনিয়নের চেয়ারম্যান যদি হয় আর এমপি যদি হয়ে যায়, তার সাংসদের গৌরবের তালাশে এমপির সাথে দেখাই করা, বলেন বলেন, দেখাই করা যায় না। যে শামসুদ্দিন আলতামিস একজন সম্রাট, একজন বাদশাহ। উপস্থিত লোক বলল আমাদের তো বিশ্বাস হয় না, আপনার মধ্যে 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। তখন শামসুদ্দিন আলতামিসও বললেন আমি যেই দিন থেকে আমি কুতুবউদ্দিন বখতিয়ার খাকির কাছে আমি যেই দিন থেকে আমি বায়াত গ্রহণ করলাম, এই দিন থেকে আমার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। যিনি বলেন সুবহানাল্লাহ, আরে যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন যে আমি যেই দিন থেকে আমার হুজুরের কাছে আমি বায়াত গ্রহণ করছি, এই দিন থেকে আমি কোনো নারীর দিকে দ্বিতীয়বার তাকাই নাই। তবে আমি যখন একজন বাদশাহ, আমি যখন একজন বিচারক, আমার কাছে যখন কোনো নারী তার বিচার করার জন্য আসে, তখন বিচার করতে হয় আমি নারীর চেহারার দিকে একবার তাকাই, কারণ কোন আসামি ঠিক আছে কি ঠিক আছে না শনাক্ত করার জন্য দ্বিতীয়বার আর নারীর দিকে তাকাই না। তৃতীয়বার হচ্ছে আমার জীবনে কোনো দিন আমি ওযু ছাড়া চলি নাই। যিনি বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে কোরআন শরীফের মধ্যে বলছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনে, নেক আমল করে, ভালো আমল করে, তার লাগি জান্নাতুল ফিরদাউস, বলেন বলেন, জান্নাতুল ফেরদাউস এর লাগে আবশ্যক হয়ে যায়। এর লাগে আমার মুসলমান কেরাম
একজন মানুষ যদি আপনার দোকানের কর্মচারী রাখেন, আপনি অভিজ্ঞতা তালাশ করেন, মালগুলো ভালো করে মাপতে পারবে কিনা, কাস্টমারকে দাম বলতে পারবে কিনা। এভাবে একজন মানুষ যখন আপনি রাখেন, তার মধ্যে কিছু কোয়ালিটি থাকার দরকার, থাকেনি না থাকে না, যে কোয়ালিটি থাকার দরকার। আল্লাহকে ভাই আল্লাহ রসুল বলছেন জান্নাতি মানুষের গুণাবলী, জান্নাতি মানুষের গুণাবলী। আগে আমরা আলোচনা করছি 70 প্রকার মানুষ মুসলমান হয়েও এরা জান্নাতে যাওয়া সম্ভব, বলেন বলেন বলেন, সম্ভব না। এখন বলি জান্নাতি মানুষের গুণাবলী কি কি? দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু। আমার মুসলিম কেরাম, 1 নম্বর জান্নাতি মানুষ যারা গুণাবলী হচ্ছে এরা বিনয়ী হয়। কি হয়? বিনয়ী হয়, নরম হয়। এরার মেজাজের মধ্যে, এরার ব্যবহারের মধ্যে অহংকার ভাব অনুভব করা যায় না। বিনয়ী হয়, নরম হয়। এরার ব্যবহারে পরিবারের মানুষও ভালো পায়, সমাজের মানুষও ভালো পায়, গ্রামের মানুষও ভালো পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে জান্নাতি মানুষের গুণাবলী হচ্ছে এরা আল্লাহর বয়ে গুনাহ ছেড়ে দেয়। কি করে? আল্লাহর বয়ে গুনাহ ছেড়ে দেয়। মনে করেন একজন মানুষের জাল একালি জহরের মধ্যে আর জাল কিতা করছে, জমিনের মধ্যে রাখছে, আপনি গেছেন, সে মানুষটি জায়গায় উপস্থিত নয়, তার অনুপস্থিতি কি তার জমিনের মাছগুলা আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, একজন মানুষ আপনার দোকানের কেশের মধ্যে বসে রাখছে, সে না, তার অনুপস্থিতি তার কোন মাল খেয়ানত করবেন? বলে না। কেউ যদি না দেখে, দেখেন কে? দেখেন কে? আল্লাহ। রমজান মাসে রোজা রাখার পরে আপনি একা ঘরের মধ্যে আসেন, আপনি কেউ যদি দেখে না, তাহলে দেখেন কে? আল্লাহ। আপনি কাকে ভয় করে খান না? আল্লাহকে। 1 নম্বর গুণাবলী। 2 নম্বর গুণ হচ্ছে যারা আল্লাহর বয়ে গুনার কাম ছেড়ে দেয়, এরা জান্নাতির গুণাবলী। যিনি বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে জান্নাতির গুণাবলী হচ্ছে এরা রাত জেগে কি করে? রাত জেগে ইবাদত করে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, ঘুম পরিত্যাগ করে আপনি ফজরের নামাজ পড়েন, এরা জান্নাতি মানুষের পরিচয়। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে গিয়া অভাবীকে দান করে। যারা গরিব মানুষ আমাদের সমাজে আছে না, ভিক্ষাসের মা, আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষা দেন, এটা কুসংস্কার আছে। মনে করেন আপনি খাওয়ার মধ্যে আছেন, ভাত খাচ্ছেন, আমরা বলি না এখন মাফ করো, বলেন বলেন, বলিনি না? বলি না। বলে এখন ভাত খানের মধ্যে আসি, এখন ভিক্ষা দেওয়া যাবে না। বাইরে আপনি ভাত খাচ্ছেন, আপনার ঘরের মধ্যে আল্লাহ রিজিক রাখছে, আর থাকার কারণে আরেকজন ভিখারিকে আপনার দরজার মধ্যে আল্লাহ পাঠাইছে। আপনি ভাত খাচ্ছেন আর বলছেন আমি ভাত খাচ্ছি, তোমাকে দেওয়া যাবে না। এটা কই পাইছেন? এটা কই পাইছেন? এরপরে বলি আমরা মাফ করেন। এবার আমি খাওয়ার মধ্যে এমন অপরাধ কি করছেন? আপনার সম্পদ, আপনার কাছে সম্পদ আছে কোথায়? আল্লাহ তার আরো গরিব গুলাম রে আপনার দরজার ভিখারি বানাইছে। ইচ্ছা করলে আপনাকে তো আরো দরজার ভিখারি বানাইতে পারতনি না? পারতো না? আল্লাহ। আল্লাহ কোন ভিখারি, কোন মানুষ যদি আপনার কাছে আল্লাহর ওয়াস্তে চায়, আপনার যতটুকু সম্ভব তারে খালি ফিরাইয়া দিবেন? যেটা বলেন খালি ফিরাইয়া দিবেন না। আল্লাহকে মা বোন হল খেয়াল রাখবেন, কোন ভিখারি যদি আপনার করে ভিক্ষা চাইতে আসে, আপনি বলবেন না এখন খানার মধ্যে আসি, ভিক্ষা দেওয়া যাবে না, এই কথা বলবেন না। এরপরে 5 নম্বরে হচ্ছে যে ক্ষমা চাইতে শিখে। অর্থাৎ আপনি কোনো ভুল করে ফেলছেন, হ্যাঁ, আপনি ভুল করে ফেলছেন। বাংলাদেশের এক মূর্খ আছে যে বলছিল আমি জীবনে আমিন বলি না। কি করি না? জীবনে কোন উলামায়ে কেরাম দোয়া করলে আমি আমিন বলি না, কারণ আমার জীবনে কোনো গুনাহ নাই। বাংলাদেশের এক জাহিল বলছিল। কি বলছিল? এক জাহিল বলছিল। এর জন্য ভাই আপনি কি করবেন? সদা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কি চাইবেন? ক্ষমা চাইবেন। আমি যে মসজিদের মিম্বরে বসা আছি, নামাজ পড়ার পরে আমি গুনাহ করছি কি করছি না, আমার মনের অজান্তে গুনাহ হয়ে যেতেই পারে। আর আল্লাহ তওবাকারীদের বেশি কি করে ভালোবাসেন। লেগে আপনি ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। জান্নাতি মানুষের গুণাবলী। এরপরে 6 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা। একজন মানুষ আপনাকে ধমক দিয়ে দিছে, গালি দিয়ে দিছে, আপনি ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করা হচ্ছে জান্নাতি মানুষের গুণাবলী। বুঝতে পারছেন? যারা ধৈর্য ধারণ করে, আমরা কই না ভাই সবর করো। কি করো? সবর করো। সবর করাটা জান্নাতি মানুষের গুণাবলী। এরপরে হচ্ছে আপনি সদা সর্বদা সত্য কথা বলবেন। কি বলবেন? সত্য কথা বলবেন। এখন আপনি মনে করেন একটা জিনিস কিনছেন 500 টাকা দিয়ে, বিক্রি করার জন্য বলছেন ভাই এটা তো আমার
আপনি বিশ্বাস করেন আমি মুসলমান, আমার এটা কয় কয় দাম হচ্ছে গিয়া, আমি কিনছি এটা 600 টাকা দিয়ে। মিথ্যা বলবেন কেন? আপনি সত্য কথা সদা সর্বদা বিপদে আপদে সব সময় আপনি কি কথা বলবেন? সত্য কথা বলবেন। এরপরে আল্লাহর আনুগত্য করবেন। কার আনুগত্য করবেন? আল্লাহর যে হুকুম আছে, আল্লাহর সমস্ত হুকুমগুলো আপনি মানবেন। তাহলে আপনি বুঝা গেলে মানুষগুলা জান্নাতি। মানুষগুলা কি জান্নাতি? আমি যে গুণগুলা বলছি আপনারা নিজে নিজে পর্যালোচনা করবেন, এই গুণগুলা আমার মধ্যে আছে কি আসে নাই, তাকে তো আলহামদুলিল্লাহ। আর যদি গুণগুলা আমরার মধ্যে থাকে না, এই গুণগুলা অর্জন করার আমরা চেষ্টা করি, সেটা বলি আমিন। এরপরে 9 নম্বরে, সুদিনে ও দুর্দিনে আপনার বিপদের সময় হোক আর আনন্দের সময় হোক আপনি দান করবেন। কি করবেন? দান করবেন। সদকা করলে কি করা যায়? বলে মুসিবত তাকে বাঁচা যায়। তার দলিল কি? পয়গম্বর সুলাইমান নবীর সময় এক পাখির ছানা গাছের মধ্যে বাসা বাঁধে। পাখি ছোট ছোট যখন বাচ্চা হয়, গাছের মালিকে পাখির বাচ্চাগুলা এনে জবাই করে খেয়ে ফেলে। এ পাখি পয়গম্বর সুলাইমান নবীর কাছে গিয়ে বলল, পয়গম্বর আপনি একটু বিচার করেন, আমি পাখির বাচ্চাটা বাসার মধ্যে ফুটাইলাম আর গাছের মালিকে জবাই করে নিয়ে খেয়ে ফেলে। পয়গম্বর সুলাইমান গাছের মালিককে ডাক দিলেন, বলে খবরদার, আর তুমি কখনো পাখির বাচ্চাগুলা বাসা ভাঙ্গিয়ে জবাই করে খাইও না। গাছের মালিকে বলো, পয়গম্বর সুলাইমান আমি আর কখনো পাখির বাচ্চা আনবো না। পরের বছর আবার বাচ্চা যখন করলো, আবার গাছের মালিকে আবার বাচ্চাগুলো আনিয়া আবার জবাই করে খাই লাইল। আবার পাখি সুলাইমান নবীর কাছে কইল, ও সুলাইমান তুমি কি আমার লোকে ফাইজলামি করো, তামসা করো নাকি? আমার সাথে তামসা করো নাকি? প্রথমবার বললাই বাচ্চা খাবে না, এবার দ্বিতীয়বারও বাচ্চাটা খেয়ে ফেলে, তৃতীয়বার আবার যখন নিষেধ করলেন আবার খেয়ে ফেললো। এবার পয়গম্বর সুলাইমান দুইটা জিনকে বললেন, তোমরা গাছের গুড়ার মধ্যে বসে থাকবা, আর এই গাছের মালিক যখন আসবে এই গাছ থেকে পাখিগুলা বাসা ভাঙ্গিয়া নিয়া ছোট বাচ্চাগুলো জবাই করে খাবার লাগিয়া তার দুই গুড়াতর মধ্যে দরিয়া তার সিঁড়িয়া দুই প্রান্তে ছেড়ে দিবে। গরুর মধ্যে গাছের মালিক তার স্ত্রীকে বলল, গাছের তো অনেক কষ্টের কাজ, ঘরে কোন খাবার আছে? বলে খাবার নেই, ছোট্টটা রুটির টুকরা আছে, ওটা আমাকে দাও। রুটি খানি শুরু করছে। একজন ক্ষুধার্ত মানুষ এসে বলছে, ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দাও। জেনে বলেন সুবহানাল্লাহ, আরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা মনে করছে এই মানুষটা আল্লাহর ওয়াস্তে আমার কাছে কিছু খাবার চাচ্ছে, তারে দেওয়ার প্রয়োজন। এই ছোট রুটির টুকরা তোকে অর্ধেক রুটির টুকরা এই গরিবকে দিয়ে দিছে। আল্লাহ পছন্দ করে ফেলছেন। জেনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারে বলছেন, যাও তাড়াতাড়ি আমার এই বান্দায়, আমার ক্ষুধার্ত বান্দার দান করছে। কারণ সদকা করলে বিপদটাকে কি করা যায়? বলেন সদকা করলে বিপদটাকে বাঁচা যায়। আল্লাহর ফেরেশতারে পাঠাইছে আর দুষ্ট জিনকে দরিয়া দুই প্রান্তর মধ্যে ছেড়ে দিছে। এবার দেখা যায় চতুর্থবারও গাছের মালিকে বাচ্চানগুলো খুলিয়া জবাই করে খাইল। এবার সুলাইমান নবী কইল, আল্লাহ বুঝলাম না, প্রথমবার নিষেধ করলাম, দ্বিতীয়বার নিষেধ করলাম, তৃতীয়বার নিষেধ করলাম, চতুর্থবার বিশাল আকৃতির জিন দিলাম তারে মারার জন্য। তার কারণ কি? বলে তার কারণ জানোস না, এ গুলামে তার অর্ধেক রুটি থেকে অর্ধেক একটা গরিবের দান করে দিছে। আর দান করার কারণে তারে জিম্মাদারি গ্রহণ করা আমি আল্লাহর দ্বারা ওয়াজিব হয়ে গেছে। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি তারা সুদিনে আর দুর্দিনে যারা দান খয়রাত করে এরা হচ্ছে জান্নাতি মানুষ। এরা কি মানুষ? জান্নাতি মানুষ। লাগে আমার মুসল্লিয়ানে কারাম, জান্নাতে যেতে হলে আরো অনেক গুণ লম্বা আলোচনা, কারণ সামান্য 50 আর 45 মিনিট আলোচনা করা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের জান্নাত